ওকে, রেকর্ডিং স্টার্টেড। ওকে, এখানে একটা ফর্মুলা হবে যে এই গড়ে ধরেন আমি এখানে 30 লিখছি না, যখনই সেটা 33 হবে না তখন এখানে অটোমেটিক পাস হবে। 33 এর উপরে হতে পারে 34, হতে পারে 40। আপনি 33 এর উপরে 100-র ভিতরে যা কিছু লিখেন, যে নাম্বারটা এই করে বসবে এখানে অটো পাস আসবে, ইএ ডাবল এস পাস 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 পাস, অটোমেটিক, আমাকে লিখতে হবে না কি অটো। কিন্তু যদি এইখানে 32 লেখা হয় তাহলে ফেল আসবে, কারণ 33 পাস। যদি এইখানে ধরেন 20 আসে তাহলে ফেল আসবে। এই ম্যাজিকটা আমরা এখন দেখব, ঠিক আছে? আমি এখানে সংখ্যা চেঞ্জ করব, এখানে অটোমেটিক পাস করে চলে আসবে। এটা আমরা এখন দেখব, দেখেন। তো সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে মাথায় রাখবেন, একবারে ফর্মুলা মানেই হচ্ছে সমান। ফর্মুলা মানে কি? সমান। হ্যাঁ, এটা যদি না দেন তাহলে কম্পিউটার বুঝবে না এটা ফর্মুলা। সব নরমাল কিছু মনে করবে, সমান মনে থাকবে। ওকে, এখন প্রথম আমরা যে ফর্মুলাটা শিখব তার নাম হচ্ছে ইফ। হ্যাঁ, আই এফ, ইফ। এখন আপনি শিফট চেপে এইভাবে ব্রেকেট দিতে পারেন, অথবা আরেকটা সহজ পদ্ধতি আছে, আমরা যদি ইফ এর উপরে ডাবল ক্লিক করি, এই যে ইফ নিচে আইবে, বুঝছেন, এখানে ডাবল ক্লিক করলে ব্রেকেট অটোমেটিক হয় আর বড় হাতের হয়ে যায়। এখন আমরা যখন এইখানে ক্লিক করব, এই ঘরটাতে ক্লিক করব, এখানে E5 হয়েছে, আমারে বুঝান আপনি কেন E5 হলো। আর যারা জানে না তারা জেনে নেবেন, আর যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ। এইখানে কেন E5 হচ্ছে অনেকেই জানে না। আমি না 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 না, E5টা কেন হয়েছে এটা আমাকে বোঝাবেন। E5 কেন হয়েছে? আমি এই যে 20 লেখা ঘর আছে না, এই ঘরে যখন ক্লিক করছি তখন E5 অটো আসছে, দেখেন। আমি আবার এখানে ক্লিক করি, ডাবল ক্লিক, এই যে দেখেন এটা একটা ঘর, এটা তো বুঝেন, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এই যে 20-এর ঘরে ক্লিক করলে E5 কেন হয় আমার বুঝান আইডিয়া। আরে পাস ফেলের কথা না রে বাবা, এখানে E5টা কেন হলো? আচ্ছা, সবার আগে বলেন, এই যে এইখানে যে ঘরগুলা আছে না, আগে আপনাকে ঘর সম্পর্কে ধারণা দেন, নিলে তো হবে না। এই যে দেখেন, এখানে ক্লিক করলে, অল বর্ডারে ক্লিক করলে এরকম ঘর হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ঈদ মোবারক, বসো। এই যে দেখেন এখানে আমি, এটা একটা ঘর না, এটা একটা ঘর, দেখেন এক একটা ঘরের কিন্তু আমি এক এক ধরনের কালার দিতে পারি। দেখেন এটাকে কালো দিলাম, এই যে দেখেন এখানে এটাকে আমরা এরকম একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, এই দেখেন। আবার এখানে একটা, এগুলো এক একটা ঘর, এদেরকে বলা হয় এক একটা ঘর, মনে থাকবে। এই দেখেন, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর না। আচ্ছা, এই কালো ঘরটার নাম কি বলেন তো? কালো ঘরের নাম আছে, এই প্রত্যেকটা ঘরের একটা নাম আছে। কালো ঘরের নাম হলো, দেখেন সবার আগে কলাম চিনতে হবে। কলাম মানে জাস্ট এই যে বিল্ডিং এর কলাম দেয় না, কলম লম্বা খাড়া খাড়া থাকে যে, এই দেখেন এটা একটা কলাম, 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 তাই না? কিন্তু তাদের নাম আছে। আচ্ছা বলেন তো এই কলামের নাম কি? ভেরি গুড, এটার নাম, এটার নাম, এটার নাম এই কলাম।
আবার দেখেন এই দিকে হলো সারি, নামাজ পড়েছে ইমাম সাহেবের পিছনে সারিবদ্ধভাবে, এটা নাম হলো সারি। এক সারি নাম্বার 1, সারি নাম্বার 2, 3, 4, 5, এরকম 10,48,000 আছে নিচে নিচে। ওকে, তাহলে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে সারি। এই দেখেন এগুলো সব সারি। এখন এই যে এটার নাম হলো এক কলাম, আর এটার নাম হলো এই যে এই ঘরটার নাম হলো সারি নাম্বার 1, সারি নাম্বার 2, 3, 4, 5, এটা সারি। আর কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, মানে এ কলাম, বি কলাম, সি কলাম। ঠিক আছে, সারি হইছে নাম্বারিং হিসেবে, কলাম হইছে এবিসিডি দিয়ে, তাই না? তাহলে এইখানে এ কলামের এ আর 1 এর 1, তাহলে এটার নাম কি? A1। এটা কি হবে? এই কলামের নাম কি হবে? এটা এই ঘরটার নাম কি হবে? এটা যদি এক কলাম হয় তাহলে এটা কি হবে? হ্যাঁ, এটা A1। আর এটা কি হবে? B1। এটা 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 হ্যাঁ, এরকম করে 16,000 পর্যন্ত আমরা যেতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটার নাম কি? A2। ভেরি গুড। এটার নাম কি? এটার নাম কি? এর নাম কি? তাহলে এর নাম কি? এই যে এটা। ভেরি গুড। কারণ সারির এটা পাইছে, সি পাইছে, তাই না? এইবার আসি কাম টু দ্য পয়েন্ট। প্রথমে সমান, যখনই আমরা এই ঘরে ক্লিক ইফ লিখবো, ইফ আইএফ ইফ লেখা ডাবল ক্লিক দিব, একটা সমান চিহ্ন দিব, আইএফ লিখবো, ইফ এর উপরে ডাবল ক্লিক দিব। এখন পাশের ঘরে আমি ক্লিক দিব। দেখেন এখন পাশের ঘরে ক্লিক দেওয়ার পরে কি আসছে? E5। এখন বুঝেন আমার E5 কেন? হ্যাঁ, ভেরি গুড। নাকি কে এখন তো কইলাম কলামে নাকি কি আবার সন্দেহ, কনফিউশন কেন? এটা কলাম, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। কারণ এই জিনিসগুলো আপনি না বুঝলে এক্সেল শিখা টাফ। সারি কলাম না চিনলে, নাম না চিনলে অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, না না, আমি তো ক্লিক করছি এখানে, এই জিনিসটা এইখান থেকে মানে ক্লিক করাতে এই জিনিসটা এইখানে, মানে এই ঘরটা এখানে চলে গেছে। ঠিক আছে, আমি তো এখানে ক্লিক করছি রে বাবা। কনফিউশন? আবার আবার দেখাচ্ছি। সর্বপ্রথম ইকুয়াল, তারপরে কি? ইফ। ওকে, লিখতে হবে ইফ, আই এফ, ইফ। ইফ এর পরে এই যে এখানে একটা ক্লিক দিব। ওকে, এখন এইখানে ক্লিক দিলাম, E5 কলাম, এদিক দিয়ে 5। ঠিক আছে, এই ঘরে যদি এই যে এটা একটা চিহ্ন, এটার নাম হলো গ্রেটার দেন। হ্যাঁ, আরেকটা চিহ্ন, এটার নাম হলো ইকুয়াল। এই গড়, এই গড় মানে এই যে E5, E5টা এই গড়ে বেশি কত? ধরেন আমি এখানে লিখলাম 33। এই গড়ে মানে E5 গড়ে যদি 33-এর বেশি মানে গ্রেটার দেন, এই যে এদিকে এরকম দেওয়া আছে না, এটা হলো বেশি হয় অথবা 33-এর সমান হয়। হ্যাঁ, তাহলে ওই স্টুডেন্টটা একটা কমা দিয়ে কোটেশন দিয়ে লিখবেন পাস, এরকম। কেন? কারণ এইখানে যদি কেউ 33-এর তো কম আছে, 33-এর বেশি হয়, এই যে 33-এর বেশি মানে এটা, এটা দিয়ে বোঝানো হয়েছে, অথবা তার সমান হয়, এই যে সমান চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কার? 33-এর, তাহলে সে পাস করবে। যদি তা না হয় তাহলে কি করবে? ফেল করবে। FAIL, ফেল। ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে ব্র্যাকেট দিলে এখানে ক্লোজ করতে হবে। এই গড়ে কেউ যদি 33-এর সমান বা বেশি পায় তাহলে আসবে পাস, আনালে ফেল দেখাবে। পাশের গড়ে দেখেন সে ফেল করছে। কেন ফেল করছে? এই গড়ে তো 33-এর কম। দেখেন এখন আমি যদি এখানে 33 লিখি, বলছি যদি কেউ এই গড়ে 33-এর সমান পায়
বা বেশি পায় তাহলে পাস। এন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিক পাস। ঠিক আছে, এই গড়ে মনে করেন কেউ যদি 43 পায় তাহলে কি পাস হবে না ফেল বলেন? পাস হবে। এই গড়ে কেউ যদি 90 পায় তাহলে পাস। এই গড়ে যদি কেউ 99 পায় তাহলেও পাস। এই গড়ে কেউ যদি 70 পায় তাহলেও কি পাস। বাট এই গড়ে কেউ যদি 32 পায় কি আসবে? কেন? আমার কন্ডিশন আছে 33, আমার কন্ডিশন কত? 33 এর কম পাইলে 32 তো 33 এর কম, দেখেন দেওয়ার সাথে সাথে। ঠিক আছে, এখন এই গড়ে ফেল হওয়ার সাথে সাথে এই জায়গাটুকু লাল হয়ে যাবে। কিভাবে? এখানে যাবা, এখানে যাওয়ার পরে কন্ডিশন এন্ড ফরম্যাটিং এ যাব, আমরা নিউ রুলস এ যাব, এখান থেকে 2 নাম্বারটা আর এখান থেকে 2 নাম্বারটা, আর এখানে বলবো তুমি ফেল হয়ে যাও, এফ এ আই এল ফেল। এখন ফেল হলে কি হবে? বলবো যে তোমার কালার চেঞ্জ করে ফেলো। কি কালার চেঞ্জ করবা? লাল কালার করে ফেলো। এই দেখেন, দেখেন লাল হয়ে গেছে অটোমেটিক। খেয়াল করেন, এইখানে যদি আমি 45 48 লিখলাম, লেখার পরে এই সাইডে কি হবে? ফেল না পাস? পাস হবে, তাই না? পাস হইলে লাল লাল জিনিসটা কি চলে যাবে না থাকবে? কেন? হ্যাঁ, কারণ আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি, দেখেন চলে গেছে। কিন্তু এখানে যদি সে 21 পায় তাহলে কি হবে? কি হবে? পাস না ফেল? ফেল হবে, তাই না? আর গ্রিন কালারটা কি হবে? ঠিক আছে, তাহলে পাস করলে যেরকম আছে এরকমই থাকবে, অথবা আর যদি ফেল করে তাহলে লাল হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস, এইখানে 33 এর কম হলেও লাল হয়ে যাবে। আবার কন্ডিশনে যাব, হাইলাইটে যাব, লেস দেনে যাব। লেস দেনে গিয়ে আপনি এখানে খালি লিখবেন 33, লেখা ওকে করবেন। দেখেন 33 এর কম হলে লাল হয়ে যাবে। এখন যদি আমি 34 লিখি, হ্যাঁ দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে একদম আগের মতন হয়ে গেছে। 33টা হলো আমাদের টার্গেট। ঠিক আছে, জিনিসটা বানানো যাবে না আর দেখাইতে হবে? আরেকবার দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে? আমি আরেকবার দেখাইছি আপনার খাতিরে, দেখেন এখানে খুব খেয়াল করেন। প্রথমে আমরা এখানে আর এইখানে এই দুইটা জিনিসের মধ্যে কাজ করব। সর্বপ্রথম একটা নাম্বার এখানে দিলে হয়, না দিলে হয়, দৈরানের একটা নাম্বার দিলাম 56। ঠিক আছে, একটু বড় করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। ধরেন 56, হ্যাঁ। এখন আমরা এখানে কি লিখবো বলেন আপনি? কি দিব এখন? ইকুয়াল। পরে ভেরি গুড। পরে আইএফ এর উপরে একটা না কয়টা ক্লিক? দুইটা ক্লিক কি বলে? ডাবল ক্লিক বলে। এখন কোথায় ক্লিক করব? ভেরি গুড। এখন E8 হয়েছে, এটা আবার কেমন কথা? কই থেকে এলো এটা বলেন তো? ভেরি গুড, ওকে। তো এইখানে আমরা কি দিব এখন? একটা চিহ্ন, গ্রেটার দেন আর ইকুয়াল, না? কত লিখবো? 3 3। হ্যাঁ, যদি এই করে কেউ 33 এর সমান বা বেশি পায় তাহলে পাস, নাহলে ফেল। তাহলে পাস কেমনে লিখবো? একটা কমা দিয়া, কোটেশন দিয়া, ইনভাইট কমার ভিতরে লিখতে হয় PASS পাস, তারপর একটা কমা দিয়া, আবার কোটেশন দিয়া, তারপরে লিখতে হয় FAIL ফেল। কি লিখছি? ফেল, তারপর ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস ইট। এখন আমরা যদি এখানে এন্টার দেই, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন পাস। যখনই এখানে আমরা 21 লিখবো সে ফেল।
কিন্তু এটা রেড হয়েছে কেন? রেড কারণ আমি বলছি এই পুরা কলামে এখানে ক্লিক করছিলাম, এই কলামের যে কোনো জায়গায় ধরেন আমি যদি এইখানেও লিখি, এইখানে যদি আমি লিখি ফেল, FAIL ফেল লিখে এন্টার লিখি, লাল হয়ে যাবে। কারণ এই পুরা কলামেই কেউ যদি কোনো ফেল আসে তাহলে লাল। কিন্তু আমার একটা কন্ডিশন দেওয়া আছে যে কেউ যদি 33-এর কম পায় তাহলে লাল হয়ে যাবে। ঠিক আছে না? এই জন্য আপনি যেইখানেই ফর্মুলা দেন সেইখানে লাল হয়ে যাবে যদি ফেল হয়, 33 কম হয়। এই হচ্ছে আপনার ফর্মুলা, দেখছেন? এই যে এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আপনার মুখস্থ হয়ে গেছে। তারপরও এটা অনেক ইম্পর্টেন্ট, এই কাজটা বারবার করে আমাকে আজকে দেখাতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা না বুঝলে আপনি কাজ করতে পারবেন না। ইকুয়াল সলিউশন লাগবে, যদি মনে না থাকে দেখেন এটা কিন্তু চেঞ্জ হবে কারণ ওই সেলের নাম্বার অনুসারে যেন, আর বাকিগুলি সব ঠিক আছে, খালি নাম্বারটা চেঞ্জ হবে। ছবি উঠাও, জলদি 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 উঠাও, ছবি লাগবে না কম্পিউটার একসাথে খুললা বসেন গিয়ে এক্সেল ওপেন করে এটা বারবার প্র্যাকটিস করেন, মুখস্থ করে ফেলেন একবারে। ঠিক আছে।